বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে ক্লাস করেছি, মোটামুটি 2 থেকে 3টা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা পাওয়ার পয়েন্টের আরো কিছু বিষয় দেখব। মোটামুটি আমাদের বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু জানা হয়েছে। এখন কিভাবে আমরা পাওয়ার পয়েন্টের একটা স্লাইড নিজে নিজে ডিজাইন করতে পারি, কারণ গত ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে পাওয়ার পয়েন্টের মধ্যেই তাদের যে টেমপ্লেট গুলো আছে সেগুলো থেকে কিভাবে একটা ডিজাইন করতে হয়। কিন্তু আমরা যদি নিজেদের মতো করে কাস্টমাইজ করে করতে চাই তাহলে আমরা কিভাবে করব, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। আমরা পাওয়ার পয়েন্টকে ওপেন করে নিচ্ছি। আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিচ্ছি। এখন আমাদের কাজ হলো আমরা কি টপিক নিয়ে আসলে একটা প্রেজেন্টেশন করব সেটা আমাদেরকে আগে নির্ধারণ করা। অবশ্যই আমরা কোনো না কোনো একটা টপিক নিয়ে প্রেজেন্টেশন করার প্রয়োজন হয় বলেই কিন্তু আমরা কি করি যে সফটওয়্যারের মধ্যে আসি, তাই না? আমরা এখান থেকে আগে এখানকার এই যে টেক্সট বক্স গুলো এগুলোকে রিমুভ করে দিই, এগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো। এখানে জাস্ট এখন একটা স্লাইড আছে। আমরা এখান থেকে একটা কভার আগে ডিজাইন করব এবং আমরা এখানে আজকে কোনো টেমপ্লেট ব্যবহার করব না তাদের ডিজাইন থেকে। আমরা সরাসরি চলে যাব। আগে আমরা একটু চিন্তা করি আসলে আমরা কি নিয়ে এখানে প্রেজেন্টেশনটা করব। আমাদের যেহেতু পাওয়ার পয়েন্টের ক্লাস, আমরা ধরেন যে পাওয়ার পয়েন্ট নিয়ে একটা প্রেজেন্টেশন করব, যে পাওয়ার পয়েন্ট নিয়ে একটা প্রেজেন্টেশন করব, বা হতে পারে যে কোনো একটা টপিক নিয়ে একটা প্রেজেন্টেশন আমরা করতে পারি। তাহলে আমরা একটু অনলাইনে যাব। আমরা যদি এখানে সার্চ করি, প্রথম কথা হলো আপনারা যদি ডিজাইন করতে পারেন তাহলে এটা তো অনেক বেটার। কিন্তু আমরা যদি ডিজাইন করতে না পারি সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড গুলোর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় অনলাইনে, এগুলো আমরা এখান থেকে নিতে পারি। আমরা যদি এখান থেকে সার্চ করি পাওয়ার পয়েন্ট, দেখেন পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পাওয়ার পয়েন্ট স্লাইড ডাউনলোড। আমরা পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন যে এখানে অসংখ্য আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। যেমন ফ্রি পিক একটা সাইট আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। সেখানে যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে ফ্রি পিকে, তাহলে আপনারা 10টা এরকম রিসোর্স তাদের ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ফ্রি পিকের সাইটে যদি আমরা যাই, ফ্রি পিক একটা স্টক সাইট। আপনি যদি ডিজাইন জানেন তাহলে এখানে আপনি আপনার বিভিন্ন ধরনের রিসোর্স আপনি বিক্রি সেল করতে পারবেন। তো এখান থেকে আমরা গিয়ে যদি সার্চ করি, আমরা সার্চ করছি যে পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করলে দেখেন অনেকগুলো ডিজাইন আমাদের এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আমাদের এখন কি ধরনের ডিজাইনের জন্য প্রয়োজন আমরা লিখতে পারি। ফর এক্সাম্পল আপনাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার হলো এডুকেশন রিলেটেড, বা আপনি যে কোনো ক্লাসের একটা স্লাইড বানাবেন, বা সেটা একটা নির্ধারিত এজ হতে পারে, ক্লাসের হতে পারে। পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ফর লিখবো। ফর প্রাইমারি এডুকেশন। এডুকেশন মানটা ভুল হয়েছে, কারেকশন করে নিই আমরা। এখন যদি আমরা সার্চ করি দেখেন এখন কিন্তু একটু আলাদা রকম আসলো। এডুকেশন যখন দিলাম আমরা তখন কিন্তু আমাদের ডিজাইন গুলো একটু অন্যরকম। দেখেন আমরা যদি এখানে লিখি এখন ফর আইটি দিলাম, এখন কিন্তু একটু চেঞ্জ হওয়ার কথা। দেখেন এই টাইপের একটা আসছে। তো এখানে এডুকেশন কথাটা বাদ দিই আমরা, অথবা আমরা দেই
টেক, ফর টেকনোলজি দিতে পারি। তো আপনারা যেটা লিখে সার্চ করবেন ওই রিলেটেড কিন্তু আসবে। টেকনোলজি বানানটা আমাদের ভুল হয়েছে, TCHNOLOGY হবে এখানে। এখনকার কিন্তু ডিজাইন গুলো একটু অন্যরকম আসবে, দেখেন। এখন আইটি রিলেটেড কিছু বিষয় এখানে চলে আসবে। এখান থেকে আমরা একটা স্লাইড নিতে পারি, তবে এখানে আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা ফ্রি গুলো নিবেন, এখানে প্রিমিয়াম গুলো নিবেন না। যেমন এখানে একটা আইকন আছে, এটা প্রিমিয়াম। তো এখান থেকে আপনারা কি করবেন, এই জায়গায় আসবেন, এই সাইডে একেবারে বাম সাইডে দেখবেন আপনি কি টাইপের নিতে চাচ্ছেন। তো আমরা নিব ফটো, আমরা ফটো টাইপের নিব এবং ফ্রি নিব। লাইসেন্স হবে ফ্রি, আমরা ফ্রি টাইপের ইমেজ গুলো নিব। এখান থেকে আমরা সুন্দর করে কিন্তু যেকোনো ধরনের নিতে পারি। ফর এক্সাম্পল আমরা এটাকে নিব, তাহলে এটাকে যদি আমরা একটা কন্ট্রোল ধরে ক্লিক করব, নতুন একটা পেজে ওপেন হবে, তাহলে ট্যাবে ওপেন হবে। এবং এখান থেকে আমরা সুন্দর করে এটা ডাউনলোড করে নিতে পারবো। এই জায়গায় দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে গিয়ে আমরা যে ফ্রি ডাউনলোডে ক্লিক করব এই আইকনটাতে, এখানে যে অ্যারো বাটনটাতে ক্লিক করব, পরে আমরা কোন সাইজে নিতে চাচ্ছি এখান থেকে আমরা নিব। ঠিক আছে, আমরা যদি অরিজিনাল নিতে চাই অরিজিনালে ক্লিক করব, তাহলে দেখেন একদম অরিজিনাল সাইজটা এখানে কিন্তু চলে আসলো। মোটামুটি অনেক হাই রেজুলেশন একটা ফাইল কিন্তু আমরা পাবো। এটাকে যদি আমরা ওপেন করি, দেখেন একদম হাই রেজুলেশন একটা ফাইল আমরা পেলাম। তো আমরা এইটা দিয়েই কাজ করব আজকে। এটাকেই ধরেন যে আমরা, সেটাকে আমরা কিভাবে ইনসার্ট করতে পারি স্লাইডে। আমি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি, কন্ট্রোল C দিয়ে কপি করব, পরে আমরা পাওয়ার পয়েন্টে যাব, গিয়ে এখান থেকে আমরা পেস্ট করব। সেই রিসোর্স গুলো কালেক্ট করা এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আপনারা কিভাবে রিসোর্স কালেক্ট করবেন, রিসোর্স গুলো ইউজ করবেন। এবং দেখেন এখানে একদম আপনাদেরকে কোনো ছোট বড় কোনো কিছু করতে হচ্ছে না, পাওয়ার পয়েন্টের একদম স্লাইডের সাইজ অনুযায়ী এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা যদি চাই এটাকে একটু এই পাশে রোটেট করতে, দেখেন এখানে একটা আইকন আছে, আপনারা চাইলে এটাকে রোটেট করতে পারবেন। শিফট ধরে করবেন, তাহলে একটা নির্ধারিত অ্যাঙ্গেল হবে। আমি রোটেট করে দিলাম, এটাকে এখানে রাখলাম। চাইলে আমরা এভাবে রোটেট করে দিয়েও কাজ করতে পারি। ওকে, রোটেট করতেছি না। সো এখানে আমরা কি করবো, এখন ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, ওয়েলকাম কথাটা লিখতে পারি। এটা বড় হাতে দিব সব, ওয়েলকাম। ওইটাকে আমরা কি করব, এখান থেকে বড় করে দিব। ওকে, এখান থেকে আমরা বোল্ড করে দিব এবং এটাকে চাইলে এখানে শ্যাডো ইউজ করতে হবে। দেখেন এইভাবে দিলে একটা শ্যাডো পড়বে এখানে। এবং কালার ম্যাচিং করে দিই আমরা, এই কালারটার টেক্সট নিয়ে আমরা কাজ করব। এটা নিতে পারি, দেখি এটা কেমন লাগতেছে। এইটা কালারটা নেওয়ার ফলে এটা কিন্তু অতটা লাইট কালার, যার পিছনটাও যেহেতু আমাদের লাইট এবং সামনেটা লাইট কালার হয়ে গেলে কালারটা ম্যাচিং করবে না, মানে কন্ট্রাস্ট হবে না। তো আমরা একটু ডার্ক টাইপের নিব, এখান থেকে ডার্কও আছে, আমরা এই জায়গাটা যদি ক্লিক করি এটা একটু ডার্ক হবে। দেখেন, এখন কিন্তু অনেকটা ভিজিবল হলো। প্রয়োজনে আমরা এখান থেকে কালার থেকে গিয়ে মোর কালারে গিয়ে এই টাইপের একটা ডার্ক কালার আমরা নিতে পারি। সো এইটাই একটু আমরা নিচের দিকে নামাই দিব, কারণ কিন্তু ডার্ক হবে এটা। ওকে, এখন ঠিক আছে। তো আমরা চাইলে এই শ্যাডোটাকে তুলে দিতে পারি, শ্যাডোটা তুলে দিলে মনে হয় বেশি ভালো লাগে। তো এইটুকু জায়গার মধ্যে এটাকে আমরা অ্যালাইন করব যাতে দেখতে সুন্দর লাগে। তো এইখানে সেন্ট্রাল করলে তো আমাদের হবে না, এটা সেন্ট্রাল করবো আমরা এই জায়গায়, এই জায়গায় নিয়ে এসে এখানে আমরা এমন জায়গায় রাখবো যাতে দেখতে সুন্দর লাগে। ওয়েলকাম। এখন আমরা চাইলে এখানে একটা ফটো ইউজ করতে পারি, যে আমি একটা আমার ফটো দিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু বড় করে আজকে ইউজ করবো, ওয়েলকাম। একটা টেক্সট বক্স নিব আমরা। সো এখান থেকে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আবার একটা টেক্সট বক্স নিব।
এখানে লিখবো ওয়েলকাম টু, আমরা কোর্সের নামটা লিখি বেসিক কম্পিউটার অ্যান্ড গ্রাফিক ডিজাইন কোর্স। অবশ্যই আমরা এটাকে সেন্ট্রাল অ্যালাইন রাখবো, এখান থেকে প্যারাগ্রাফ থেকেও সেন্ট্রাল অ্যালাইন এবং এখান থেকেও আমরা এটাকে এটার সাথে সেন্ট্রালি আমরা রাখি। কালারটা আমরা ব্ল্যাকে রাখতে পারি। এবং ফন্ট আমরা চেঞ্জ করবো আজকে। সো ফন্ট থেকে আমি এখানে রোবোটো নামে একটা ফন্ট নিচ্ছি, দেখেন রোবোটো যদি লিখি তাহলে রোবোটো আসলো। এবং রোবোটোর এখানে বিভিন্ন ফরম্যাট আছে। আমরা যদি রোবোটো দিয়ে যদি দেখি, রোবোটো ব্ল্যাক আছে, রোবোটো আপনার রেগুলার আছে। আচ্ছা, রেগুলার বানানটা মানে ঠিক হয়নি, আমরা জাস্ট এখানে রোবোটো ইউজ করতেছি। কোর্স মানটা ভুল হয়েছে, তো এরকম যদি বানান ভুল হয় COUR এখানে এস হবে, এসটা মিসিং হয়েছে। লাল নিচের লাল কালি আসলে সেটা মনে করবেন যে আপনার বানানটা ভুল হয়েছে। ওকে, এখন দেখেন আমরা চাইলে কিন্তু এইটাকে, এই টেক্সট বক্সটাকে কপি করে নিয়ে আসতে পারি। আমরা যদি কন্ট্রোল ধরি তাহলে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আসে, কন্ট্রোল ধরে শিফট ধরবো, ধরে যদি নিচে টানি তাহলে দেখেন এটা সুন্দর করে কপি হয়ে আসলো। এখন আমরা এখানে লিখে দিই +3, সুন্দর করে আমরা এটাকে সেন্ট্রাল এখানে অ্যাড করে দিব। আর একটু উপরে দিব, এরো বাটন প্রেস করে আমরা উপরে নিতে পারি। আমরা যদি বোল্ড করি, এটাও যদি বোল্ড করে দেই, আচ্ছা এটা বোল্ড করতেছে না, +3। তো অবশ্যই আমরা ফাইলটাকে সেভ করে নিব, কন্ট্রোল S দিয়ে আমরা সেভ করব। যে কোনো কাজ করবেন সময় নিয়ে করবেন, যত সময় নিয়ে যত্ন সহকারে করবেন সেই কাজটা কিন্তু তত সুন্দর হবে। সো এখান থেকে আমরা পাওয়ার পয়েন্ট +2 বেস 3, এখানে আমরা একটা পিকচার অ্যাড করব। সো আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে যদি পিকচারে যাই, দিস ডিভাইস থেকে এই ফটোটা অ্যাড করব। সেই ফটোটা এখানে অ্যাড করলাম, এটাকে একটু ছোট করব। ধরেন যে যিনি ক্লাসটা নেবেন ওনার ছবিটা এখানে অ্যাড হবে। So এখানে আমরা ফ্রেম অ্যাড করে দিব। হ্যাঁ, আমি একটা রাউন্ড একটা ফ্রেম অ্যাড করতে পারি, বা এরকম টাইপের একটা ফ্রেম অ্যাড করতে পারি, বা এটা অ্যাড করতে পারি। এখানে অসংখ্য আছে, যেটা বেটার মনে হবে সেটা আপনার এখান থেকে অ্যাড করতে পারেন। আরো আছে। এবং আমরা চাইলে এটা ইলাস্ট্রেটর বা ফটোশপে এরকম একটা ফটো ফ্রেম দিয়ে আমরা এখানে কাজটা করতে পারি, ফটো ফ্রেমের মধ্যে নিয়ে কাজ করতে পারি। ডিজাইন করে নিয়ে আসে এখানে আমরা এটাকে ইনসার্ট করতে পারি। তো আবার আমরা এখানে কি করব, জাস্ট এটাকে কপি করে নিব টেক্সটটাকে, নিয়ে এইখানে আমরা অ্যাড করে দিই। ট্রেনার দিলাম। আচ্ছা, অথবা উপরে আগে আমরা নামটা দিতে পারি, ওটা ধরে একটা কপি করি, নিচে এটা দেই, সবগুলো বড় হাতে দিতে পারি। হাবিবুর শাওন, এটা বোল্ড রাখবো না, নর্মাল রাখবো।
গ্রাফিক ডিজাইনার অ্যান্ড দেখেন আমাদের কিন্তু একটা স্লাইড এখানে ওয়েলকাম স্লাইড ডিজাইন হয়ে গেল। তো এখানে আমরা কি করতে পারি, সুন্দর করে চাইলে আমরা কিন্তু এই প্রত্যেকটার মধ্যে অ্যানিমেশন এড করতে পারি। যেহেতু প্রথম স্লাইডের মধ্যে আমরা এটা অ্যানিমেশনটা নাও নিয়ে আসতে পারি। আমরা সেকেন্ড স্লাইড, প্রথম স্লাইডের মধ্যে অত বেশি অ্যানিমেশন এবং সবচেয়ে বেশি যে কথাটা মাথায় রাখতে হবে, বেশি কিছু অ্যানিমেশন মানে বেশি কিছু দরকার নেই। বিশেষ করে যারা দেখবেন যে এরকম হাই প্রোফাইলের যাদের কাজগুলো হয় তাদের মধ্যে বেশি অ্যানিমেশন থাকে না, জাস্ট নর্মালি কিন্তু হয়ে থাকে, খুব কম অ্যানিমেশন থেকে থাকে। তার মানে এখান থেকে ট্রানজেকশন একটা, তো ট্রানজেকশনের ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করে থাকি এটা দিতে পারি, অথবা এটা আমার কাছে ভালো লাগে, স্টার্টিং এ এরকম একটা প্রেজেন্ট হলে ভালো লাগে। ওকে, আমাদের কিন্তু প্রথম স্লাইডটা এখানে হয়ে গেল। সো আমরা কিন্তু এইভাবে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে আমরা সুন্দর করে একটা ডিজাইন করতে পারি এটা দেখলাম। এখন আমরা যদি এখানে ইনসার্টে যাই, তখন ইনসার্ট থেকেও কিন্তু আমরা নিউ স্লাইড নিতে পারি, অথবা এই স্লাইডটা থেকে যদি আমরা কিছু কাস্টমাইজ করতে চাই তাহলে কন্ট্রোল সি, আমরা এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করে কন্ট্রোল সি দিব, তাহলে এটা কপি হয়ে গেল। আবার এখানে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল ভি দিব, তাহলে দেখেন নিচে কিন্তু আমার এটা একটা কি আসলো, যে স্লাইডটা কপি হয়ে আসলো সেম। আমরা চাইলে এখানে এই বিষয়গুলোকে এডিট করতে পারি। বা ফর এক্সাম্পল এখন আমরা এইটাকে করি, আমরা কিন্তু কন্ট্রোল বাটন চেপে মাউসের হুইল ঘুরিয়ে ছোট বড় করতে পারবো, অথবা এখান থেকেও করতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা যেরকমটা করেছে সেরকম। তো এটাকে ঘুরিয়ে দিই। তো প্রথম স্লাইডটা এইভাবে রাখলাম, বাকিগুলোকে আমরা এইভাবে রাখতে পারি। এগুলো সব ডিলিট করি, এগুলো আমাদের প্রয়োজন নেই। এটাকে ছোট করি, হোম থেকে গিয়ে আমরা এটাকে ফর এক্সাম্পল 20 দিই। হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট কি, এটা আর একটু বড় করি আমরা। এখানে আমরা অ্যালাইন করে বিষয়গুলোকে লিখতে পারি। তাহলে আবার ইনসার্ট থেকে আমরা একটা টেক্সট বক্স নেই, এখানে আমরা সুন্দর করে লিখতে পারি। তো আমাদের চাইলে আমরা নাম্বারিং করে দিতে পারি, অথবা এখান থেকে বুলেট বুলেট মার্ক নিয়ে আমরা কিন্তু কাজটা করতে পারি। এটাকে টেক্সট বক্সটা চাইলে আমরা এভাবে বড় করতে পারি। তো আমরা বড় করতেছি না, এভাবে লিখবো। আমরা যদি লিখি, তো একবার বড় করার কারণে একটু ঝামেলা হয়ে গেছে। এখন আমরা এটাকে এভাবে যদি টেনে একবার বড় করি, সে অটোমেটিকলি আর বড় হবে না, অটোমেটিকলি সে কাজ করবে না। সেই জন্য আবার আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে এখানে একটা ক্লিক করব, করে এ পাওয়ারপয়েন্ট ইজ প্রেজেন্টেশন সফটওয়্যার, আমরা এটুকু লিখলাম। তো এখানে একটা প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু খুব বেশি কথা থাকে না, জাস্ট হলো সেখানে হিন্টস গুলো থাকে, দেন এটা আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। সো এখান থেকে আমরা 18, 19, 20 করে দিতে পারি, এবং এই দুটাকে সিলেক্ট করে একটু এই জায়গা থেকে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে দিয়ে আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এইখানে আমরা পাওয়ার পয়েন্টের লোগোটা ইউজ করতে পারি। তো আমরা এখানে গিয়ে সার্চ করি, যদি পাওয়ার পয়েন্ট লোগো পিএনজি লিখে সার্চ করবেন, এক্ষেত্রে আপনার পিএনজি ইমেজ নেবেন, এখানে ইমেজে যাবেন। তো পাওয়ার পয়েন্ট একদম আপডেট লোগোটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। এটা কিন্তু ব্যাকডেটেড, আপডেট হলো এইটা। সো এখান থেকে আপনার রাইট বাটন ক্লিক করবেন, করে সেভ ইমেজেস করবেন।
করে এটাকে সেভ করে নিব। অথবা আমরা চাইলে যে কোনো ইমেজ এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব। দেখেন নিচে স্ক্রল করবেন, আপনারা পাবেন হলো কপি ইমেজ। কপি ইমেজ করার পর আমরা যদি এখানে যাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, তাহলে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে। দেখেন আমাকে ডাউনলোড করতে হলো না। তো পেস্ট করার পর একবার বাইরে ক্লিক করব, তারপর ইমেজটাকে নিব, তারপর আমরা এখানে যাব। তো এখানে একটা বিষয় আছে ব্র্যান্ডিং এর, যেহেতু পাওয়ার পয়েন্টের কালারটা হলো কি আমাদের অরেঞ্জ কালার টাইপের, তো আমাদের স্লাইডটা হওয়া উচিত ছিল অরেঞ্জ টাইপের, অরেঞ্জ কালার টাইপের। আমরা যে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এটা আসলে এটা আমাদের ব্র্যান্ডিং এর সাথে মিলে নেই। তো এটা মাথায় রাখতে হবে, যেহেতু পাওয়ার পয়েন্ট আমরা করবো, সেই ক্ষেত্রে আমাদের পুরো কালার গুলো তখন এইভাবে হওয়া উচিত। আমরা একটু কালারটা চেঞ্জ করি, আইড্রপার টুল নেই, নিয়ে এখানকার এই কালারটা ইউজ করি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন একটু চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আমরা এখানে লিখে যদি সার্চ করি, আচ্ছা গুগলে সার্চ করি পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড ফর পাওয়ার পয়েন্ট, এভাবে লিখে দেখি কি আসে। আচ্ছা, পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ কালার দিই আমরা। অরেঞ্জ থিম, দেখেন অরেঞ্জ থিম দিলে দেখবেন যে অরেঞ্জ টাইপের চলে আসবে। তো এখান থেকে আমরা ইমেজে যাই, দেখেন অরেঞ্জ টাইপের কিন্তু আপনারা অসংখ্য টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারি। ফর এক্সাম্পল যেমন এইটা দেখি আমরা, এটা একটু স্কোয়ার টাইপের হয়ে গেছে। আর সবটাই পুরোটা যাতে অরেঞ্জ নিয়ে আমাদের ভরা না থাকে, জাস্ট এরকম সাইডে আশেপাশে ডিজাইন থাকবে, সেটা নিয়ে। তো এটা লিখে আমরা ফ্রিপিকে সার্চ করি, ফ্রিপিকে ভালো রিসোর্স আমরা পেতে পারি। এখন কিন্তু অনেকগুলো আমরা এখানে পাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা আমরা নিব, তবে একদম পুরো অরেঞ্জ নেওয়াটা ঠিক হবে না, যাতে অরেঞ্জ থাকে। এটা নিয়ে কাজ করতে পারি, জাস্ট একটা অরেঞ্জ আছে, তবে তেমন একটা ভালো লাগতেছে না এটা, শেপটা খুব বেশি একটা ভালো করেনি। আর নিচে যাই, নেক্সট পেজ করি আমরা। নেক্সট পেজ করার পর আপনাদের সামনে একটা নতুন একটা উইন্ডো আসবে, এটাকে কেটে দিবেন। আচ্ছা, খুব বেশি একটা ভালো লাগতেছে না এগুলা। তো আমরা চাইলে নিজের এইটা তৈরি করতে পারি এখানে। ওকে, আমরা তাহলে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি। ওকে, আমরা এখানকার যেটা আছে এটাকে যদি আমরা ডিলিট করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাও ডিলিট করি। তো প্রথমটাতে যাই, আমরা এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিতে পারি। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নেই, একটু ছোট করি, পুরো ব্যাকগ্রাউন্ডটা জুড়ে আমরা একটা শেপ দিব। এখানে আমরা শেপ ফিলটা দিব আমরা একটু অরেঞ্জ টাইপের, এই টাইপের একটা ফিল দিব। এবং আউটলাইন আমাদের থাকবে নো আউটলাইন। এটা সবার উপরে চলে আসছে, আমরা রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে সিম টু ব্যাক করে দিব। ওকে, অরেঞ্জটা যদি আমাদের একটু বেশি মনে হয়, আমরা এখান থেকে একটু কমাতে পারি। মোর কালারে যাব, এখান থেকে আরেকটু উপরে উঠাই দিব আমরা, হালকা একটু আমরা অরেঞ্জ টাইপের একটা ভাইব দিব।
ওকে, দেন আবার আমরা এখান থেকে ইনসার্ট যাই, ইনসার্ট থেকে আমরা সুন্দর করে একটা শেপ ড্র করি। সো এখান থেকে আমরা কি ধরনের শেপ নিতে পারি? আমরা চাইলে এরকম একটা রেক্টেঙ্গেল আঁকতে পারি, সরি আমরা ট্রায়াঙ্গেল একটা আঁকতে পারি, শিপ ধরে আঁকবো এটা। দেন এটাকে আমরা এইভাবে জাস্ট এইভাবে দিয়ে দিব। Then এটাকে আমরা শেপ ফিলটাকে একদম অরেঞ্জ করে দিব, এটা অরেঞ্জ শেপ আউটলাইন দিব আমরা, নো আউটলাইন। এটাকে চাইলে আমরা একটু ছোট করতে পারি, আচ্ছা বড়ই থাক। একটু রেড টাইপের হয়ে গেছে, একদম অরেঞ্জ দিই আমরা। ওকে, তো এই জিনিসটাকে আমরা অল্টার ধরে কপি করব, জাস্ট হলো এই পাশে উল্টাই দিব, দিয়ে জাস্ট এইখানে এই কর্নারে একইভাবে ইউজ করবো, তবে এটাতে আমরা একটু ছোট করে ইউজ করব, একটু অ্যাঙ্গেলিক ভাবে ইউজ করবো আমরা। ওকে, এই ছোট্ট দুইটা দুইটা শেপ দিয়ে কিন্তু আমাদের সুন্দর একটা স্লাইডকে আমরা ডিজাইন করতে পারি। বাদ বাকি যা আছে সবগুলোকে আমরা একটা একটা সিলেক্ট করলাম, করে জাস্ট একদম পুরোটাকে আমরা সেন্ট্রালে নিয়ে আসবো। ওকে, এখন শুধু আমরা ওয়েলকামের কালারটাকে কমলা কালার করে দেবো, অরেঞ্জ কালার। এখান থেকে ক্লিক করে আমরা অরেঞ্জ করে দিলাম। তো দেখেন এখানে আগে যে কালারটা আছে ওই কালারটাই অটো হয়ে গেল। So, এটা কিভাবে করলাম? আমরা এটাকে সিলেক্ট করব, করে আমি যদি এখানে আইকন অ্যারো আইকনটাতে ক্লিক না করে এই এর উপর ক্লিক করি, অটো এখানে কালার হয়ে যাবে, দেখেন অটো হয়ে গেল। ওকে, সো এখানে আমরা হাবিবুর শাওন এটাকে অরেঞ্জ করে দিই। ওকে, তো এখন যদি আমরা স্লাইড শোতে যাই, দেখি বিগিনিং, ফ্রম বিগিনিং এ দেই কিভাবে আসতেছে, আমরা স্লাইডটা দেখি। দেখেন আমাদের কিন্তু স্লাইডের এই বাইরের অংশটা কিন্তু আসে নাই, এখানে একটু ফাঁকা আছে, আমাদের স্লাইডটা কিন্তু এরকম ভাবে এসেছে। আচ্ছা এইটাকে তার মানে, আচ্ছা এই জায়গাতে একটু গ্যাপ আছে, আমি যদি বড় করে দেখি, দেখেন এই কোণটা এখানে গ্যাপ আছে, জাস্ট এটা এখানে আমরা অ্যাডজাস্ট করে দেবো সুন্দর করে। সো আবারও যদি আমরা এখানে কি করি, স্লাইড শো থেকে বিগিনিং ফ্রম স্টার্ট করি, দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর একটা সিম্পল একটা ক্লিন একটা স্লাইড এখানে ডিজাইন হয়ে গেছে। তো এই দুইটা শেপ এখানে অ্যাড করার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডটা একটা হালকা একটা অরেঞ্জ একটা ভাব আছে, থিমটার সাথে সুন্দরভাবে ম্যাচ হয়েছে। ওকে, এটা স্কেপ করি। এখন চাইলে আমরা পুরো ডিজাইনটাই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা করতে পারি। এইটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, এই তিনটাকে ধরলাম, ধরে আমরা রাইট বাটন ক্লিক করব, করে জাস্ট হলো গ্রুপ করে নিব। সেটা যদি গ্রুপ করি আমরা, এটা সবার সামনে চলে আসছে, আবার রাইট বাটন ক্লিক করব, করে আমরা সিন টু ব্যাক করে দিব। তাহলে দেখেন আমাদের পুরোটা গ্রুপ হয়ে গেল, এবং এইটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার এই স্লাইডে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এটাকে আবার সিন টু ব্যাক করে দিব রাইট বাটন ক্লিক করে। তো এই একটা ডিজাইন আমরা করলাম সিম্পল ভাবে, এটা দিয়ে আমরা পুরো স্লাইডটাকে ডেকোরেট করতে পারি। হতে পারে এটাকে আমি ইনভার্স করতে পারি, ফর এক্সাম্পল আমি এটাকে এই পাশে উল্টাই দিলাম, আচ্ছা এই পাশে না, যে এই এই শেপটাকে নিচে দিলাম, এটাকে আবার আনগ্রুপ করতে হবে, গ্রুপ থেকে আনগ্রুপ করব, করলাম, ফর এক্সাম্পল এটাকে আমি এখানে নিচে দিব, আচ্ছা এটাকে নিচে না, আমরা এটাকে এই কোণে দিই, এই কর্নারে দেই, দিয়ে অবশ্যই আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে, এটাকে এই কর্নারে দিলাম, আর এটাকে দিব এই কর্নারে, ছোট যেটা করবো ছোট করে নিই, এটা পর্যন্ত একটু বড় করে নিই। তো আমরা চাইলে এইভাবে করে আমাদের চেঞ্জ করতে পারি। দেন এখানে লোগোর ব্যাপার আছে, আমরা লোগোটাকে এখানে ইনসার্ট করতে পারি। সো ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা পিকচার দিস ডিভাইস, অবশ্যই আমরা লোগো ব্যবহার করব, তাহলে এই জিনিসটাও সুন্দর হবে। পিএনজিটা ব্যবহার করবো অবশ্যই। তো এটা বড় হয়ে আছে, বাইরে একটা ক্লিক করলাম, পরে এটাকে ছোট্ট করে আমরা প্রেজেন্ট করব। সো লোগোটা একটা কর্নারে, ডান কর্নারে অথবা বাম কর্নারে আমরা রাখতে পারি। সো মোস্ট অফ দ্য টাইম এটা ডান পাশে হয় লোগোটা, তো সেক্ষেত্রে আমরা স্লাইডটাকে অবশ্যই মেনটেন করতে হবে। তো এই পাশে যদি দেই তাহলে অবশ্যই আমরা এটাকে এই পাশে ইনভার্স করে দিব,
এবং লোগোটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা একটু যদি করি, তাহলে এখান থেকে আমরা ইনসার্ট করব, ইনসার্ট থেকে একটা শেপ নিব, এখান থেকে শেপ ড্র করব, ওটা জাস্ট হলো এই বরাবর একটা রেক্টেঙ্গেল শেপ দিব। এখানে উপরে যাই, এটা সেন্ট্রাল করে একটা শেপ দিব, সো এটাকে আমরা উপরে নিয়ে আসবো, ব্রিং টু ফ্রন্ট, এটাকে আমরা একদম স্লাইডের সাথে ম্যাচ করে দিব। তো এটা একইভাবে ডাবল ক্লিক করব, করে আমরা এটার শেপ ফিল দিব অরেঞ্জ, এবং আউটলাইন আমরা দিব নো আউটলাইন, এবং এটার সাথে এটা অবশ্যই আমরা অ্যালাইন করে দিব। তো আমাদের কাছে যদি মনে হয় যে এখানে একটু শ্যাডো ইউজ করা দরকার, আমরা যদি এটাতে যাই, আচ্ছা এটাতে গিয়ে আমরা চাইলে শ্যাডো ইউজ করতে পারি, যে পিকচার ইফেক্টে যাব, গিয়ে আমরা শ্যাডো দিব, সেটা থেকে যে হালকা করে একটা শ্যাডো আমরা ইউজ করতে পারি যে কোনো জায়গা থেকে। ফর এক্সাম্পল আমরা একদম সেন্ট্রাল একটা শ্যাডো ইউজ করলাম, চারপাশ দিয়ে এই শ্যাডোটা হবে, এটা তো চাইলে অ্যাড করতে পারি, এটাতে দরকার নেই। ওকে, তাহলে এখানে আমাদের ওয়েলকাম স্লাইড হলো হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট, আমরা সুন্দর করে এই ছবিটা এখানে প্লেস করে দিলাম। আমি এটাকে চাইলে রিফ্লেক্ট করতে পারি, দেখেন এই সুন্দর করে রিফ্লেক্ট করা যায়, যে রিফ্লেক্ট, আচ্ছা রিফ্লেক্ট করতেছি না, আমরা যেভাবে আছে সেভাবে ভালো লাগতেছে। তো এটা আমরা সেন্ট্রালি কাজ করব, একদম সেন্ট্রাল ধরি, মাঝখান বরাবর পুরো প্রেজেন্টেশনটা আমরা করার চেষ্টা করব। এটাকে একদম মিডিল করে নিব আমরা। ওকে, এখন আমরা এখানে কি করতে পারি, সুন্দর করে অ্যানিমেশন দিতে পারি। সো অ্যানিমেশনে গিয়ে আমরা কি করব, এখান থেকে ফর এক্সাম্পল আমরা বাউন্স দিতে পারি, এখানে হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট, দেন এটা দিব, কন্ট্রোল এ দিয়ে আমি এটা দিতে পারি। ওকে, দেন হলো এটা আসবে, জুম হয়ে আসতে পারে। Okay. এবং এটা আমরা ট্রানজেকশন কি দিব, ট্রানজেকশন ধরেন যে এটা দিলাম, অথবা এটা দিতে পারি, সুইচ করে আসবে, কিউব হতে পারে। ওকে, কিউবটা দিলাম। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, দেন আমরা স্লাইড শোতে যাব, গিয়ে আমরা কি করব, ফ্রম বিগিনিং দিয়ে দিব। সো দেওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম স্লাইডটা চলে আসলো। আমরা যদি একটা ক্লিক করি, সুন্দর করে আমাদের এটা ঘুরে গেল, নতুন একটা স্লাইড আসলো। জাস্ট এইখানে আমরা গিয়ে এখন যদি একটা ক্লিক করি, এইখানে একটু সাদা অংশ আসছে, তো এটা যাতে না আসে এটা একটু তুলে দিতে হবে। সো আমরা কিন্তু এটা বড় দিয়েছি, এটা ছোট দিয়েছি, যার কারণে কিন্তু এটা দেখতে সুন্দর হচ্ছে, ভাইব আসছে। দেখেন এখানেও আমি কালারটাকে ব্যবহার করেছি, ব্র্যান্ড কালারটাকে। আমি যদি ক্লিক করি, সুন্দর করে আসতেছে হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট, আমরা ক্লিক করলাম, সুন্দর করে পাওয়ার পয়েন্ট ইজ এ প্রেজেন্টেশন সফটওয়্যার, দেন আমি এটা নিয়ে আর কথা বলতে পারি, দেন এটা আসলো, দেন আমাদের কিন্তু কমপ্লিট। তো এইভাবে করে আমরা আমাদের এই যে এখানে আপনাদের ইনসার্ট থেকে আমাদের যে শেপ গুলো আছে, শেপ গুলো অসংখ্য শেপ আছে, শেপ গুলো দিয়ে আমরা চাইলে বিভিন্ন ধরনের স্লাইড ডিজাইন করতে পারি। তো আশা করছি যে আপনারা কিভাবে একটা স্লাইড এখানে ডিজাইন করবেন, খুব সিম্পল ভাবে, ক্লিন এবং সিম্পল ভাবে করবেন, খুব বেশি হিজিবিজির দরকার নাই। এটা ডিপেন্ড করবে, আপনি এই বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত যে আপনার অবশ্য ব্র্যান্ড কালার এবং ব্র্যান্ডিংটাকে সামনে রেখে কাজ করবেন, যেই কোম্পানির করেন বা যেই স্কুলের করেন, প্রতিষ্ঠানের করেন, বা যে ক্লাসের করেন, সেই ক্লাসের সাবজেক্টটা কি। এখন ফর এক্সাম্পল আপনার সাবজেক্টটা হলো বিজ্ঞান নিয়ে, তাহলে বিজ্ঞানের কালার গুলো কি ধরনের হয়, বা সায়েন্স বা টেকনোলজি কালার কিন্তু ব্লু টাইপের হয়ে থাকে, একটা ব্লু হাইট থাকবে, সেক্ষেত্রে আপনি সেগুলো ইউজ করবেন। আপনি লিখে সার্চ করবেন যে সায়েন্স কালার, টেকনোলজি কালার, আইটি কালার, এগুলো লিখে যদি সার্চ করেন, তাহলে প্রত্যেকটার একটা আলাদা আলাদা কালার আছে। এবার আপনি মেডিকেল নিয়ে যদি করেন, তাহলে মেডিকেল কালারটা কি হবে, মেডিকেলেরও কিন্তু আপনারা দেখবে মোস্ট অফ দ্য টাইম, আমি যদি এখানে লিখে সার্চ করি মেডিকেল কালার, মেডিকেল কালার্স লিখে সার্চ করি, দেখেন মেডিকেল কালার গুলো কিন্তু আপনার এই টাইপের, দেখেন মোস্ট অফ দ্য টাইম এইটা হবে, এই যে আপনার ব্লু টাইপের মধ্যেই হবে, দেখেন এই ব্লু টাইপ। রেড খুব কম ব্যবহার করা হয়, ব্লুটাই মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করা হয় থাকে। মেডিকেল যত ডিজাইন দেখবেন সবগুলোই এই টাইপের থিম নিয়ে করা হয়। আর আপনি যদি কি আইটি, আপনি যদি টেকনোলজি কালার লেখেন বা আইটি কালার লেখেন,
আইটি কালার, এগুলো কিন্তু এই টাইপের আসে, ডার্ক ব্লু টাইপের কালার, এই ধরনের ব্লু টাইপের কালার গুলো আসবে, বিশেষ করে ডার্ক ব্লুটা বেশি ব্যবহার হয়, এই ব্লুটা টেকনোলজিতে। এগুলো নিয়ে সার্চ করে করে কাজ করতে হবে আপনাদের। তো আশা করছি যে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, আপনারা নিজেরাই সুন্দর করে একটা সৃজনশীলতা ব্যবহার করে আপনারা এই ধরনের স্লাইড নিজেরাই ডিজাইন করবেন। এখানে আপনারা ট্রানজেকশন এবং অ্যানিমেশন ব্যবহার করবেন, করে আপনারা কাজ করবেন। তো আমাদের এখানে যেমন মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে ওয়ার্ড আর্ট আছে, ইকুয়েশন আছে, বা ইত্যাদি আরো অনেকগুলো বিষয় আছে, এবং আপনারা চাইলে এগুলো এখানে ব্যবহার করতে পারেন। তো আশা করছি যে আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। এরপর যদি আর কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা জানাবেন। আমরা আজকের পর্বতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা এখানে শেষ করছি। আশা করছি এর বাইরে আমাদের দরকার হবে না। যদি কাজ করলে এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা কার্টুন অ্যানিমেশন করতে পারবো। তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলে কাজ, এগুলো আমাদের প্রয়োজন হবে না। আর যদি আপনারা চান এগুলো শিখতে, এগুলো শেখার জন্য আমাদের কিন্তু অনেক রিসোর্স আছে, জাস্ট ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট অ্যানিমেশন, কার্টুন অ্যানিমেশন ইউজিং পাওয়ার পয়েন্ট, অনেকগুলো পাবেন। এই একই রকম, জাস্ট এই ধরনের আপনার বিভিন্ন ধরনের পিএনজি ফাইলগুলোকে নিয়ে আসা হয়, নিয়ে এসে এইভাবে জাস্ট অ্যানিমেশনটাকে অ্যাড করা হয়। এবং আপনাদেরকে কাস্টম অ্যানিমেশন গুলো যেগুলো দিয়েছি অ্যাড অ্যানিমেশন থেকে, এই যে বিভিন্ন ধরনের কাস্টম অ্যানিমেশন লাইন আপনি কিভাবে আঁকা বাঁকা করে, এগুলো দিয়ে অ্যাড করে এই কাজগুলো করা হয়ে থাকে। তো ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।